বন্ধুরা, তোমরা এরকম থাম্বনেল কি করে বানাবে একদম প্রফেশনালি কয়েক মিনিটের মধ্যে? হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখে মনে করো এগুলো অনেক সময় লাগে, কিন্তু না বন্ধুরা, এগুলো তোমরা একবার শিখে গেলে কয়েক মিনিটের মধ্যে তোমরা এরকম থাম্বনেল তৈরি করতে পারবে খুব ইজিলি ভাবে। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা ঘুরে দেখে আসতে পারো। আমার বেশিরভাগ থাম্বনেল এরকম টাইপের, বা কিছু কিছু থাম্বনেল আছে সব একই রকম টাইপের। হ্যাঁ বন্ধুরা, এইসব থাম্বনেলগুলো করতে আমার কয়েক মিনিট সময় লাগে। তোমরা হয়তো মনে করো যে থাম্বনেলগুলো তৈরি করতে 2-1 ঘন্টা সময় লাগে, কিন্তু না। আবার দেখবে অনেক অনেক ইউটিউবাররা বলে যে ভিডিও এডিট করতে 1 ঘন্টা লাগো, কিন্তু থাম্বনেল করতে তোমরা 2 ঘন্টা লাগিয়ে দেবে। হ্যাঁ, কথাটা তারা ঠিক বলে, কারণ থাম্বনেলের জন্যই অডিয়েন্সরা ক্লিক করে। তোমরা আমার ভিডিওতে কিন্তু থাম্বনেলের জন্যই ক্লিক করেছো। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেলটা মেন রাখতে হয়, কিন্তু মেন রাখার জন্য 1-2 ঘন্টা করতে হবে না। আজকে কিছু আমি টেকনিক, কিছু প্রসেস তোমাদের শিখিয়ে দেবো, যে প্রসেসগুলো তোমরা কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে এরকম প্রফেশনালি থাম্বনেল বা এর থেকেও ভালো থাম্বনেল তোমরা তৈরি করতে পারবে। আমার থেকেও তোমরা ভালো থাম্বনেল তৈরি করতে পারবে, খালি এই প্রসেসগুলো তোমরা মেনে চললে। হ্যাঁ বন্ধুরা, তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, থাম্বনেল বানানোর জন্য তোমরা বেসিক্যালি পিক্সেল ল্যাব ইউজ করবে, কারণ পিক্সেল ল্যাব হচ্ছে থাম্বনেল বানানোর উপযুক্ত অ্যাপ, কারণ অন্য কোনো অ্যাপে এর মতো থাম্বনেল তৈরি করা যায় না। সো আমি প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পরে আমি তোমাদের কোন থাম্বনেলটা দেখাবো, আমি তোমাদের এই থাম্বনেলটা করে দেখাবো, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো ওটা করার জন্য প্রথমে আমি থাম্বনেলের সাইজ নেব। সো সাইজ নেওয়ার জন্য আমি 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে কাস্টমে গিয়ে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে ওকে করে দিলাম। এগুলো তোমরা জানো। এবং এইবারে তোমাদের আসল কাজ, যে কালারটা চেঞ্জ করতে হবে। কালার, সো কালার চেঞ্জ করছেন, নিচে দেখতে পাচ্ছ কপি লেয়ার, এই কপি লেয়ারে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পরে এখান থেকে দেখছো কালার, এই কালারে ক্লিক করবে, করে এখান থেকে তোমরা ব্ল্যাক দিয়ে দেবে। প্রথমে তোমরা পুরো ব্ল্যাক কালার দিয়ে দেবে, দিয়ে এখান থেকে রাইট। সো রাইট দেওয়ার পরে এবারে তোমরা টেক্সটটা লিখতে হবে। সো টেক্সটটা লেখার জন্য তোমরা কি করবে, এখানে প্লাস আইকনে ক্লিক করবে, এখান থেকে টেক্সট ক্লিক করবে, করার পরে এখান থেকে লিখবে তোমার যে যে থাম্বনেল তোমরা তৈরি করতে চাও সেই টেক্সট এখানে লিখে দেবে। সো আমি লিখে দিচ্ছি। সো আমি যে থাম্বনেলটা তোমাদের দেখিয়েছি ওই থাম্বনেলটা আমি তৈরি করছি, শর্টস ভিডিও। সো আমি এটা লিখে আমি এখান থেকে এটা জুম করে দিলাম, এবং এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করব। মানে ফন্ট চেঞ্জ করতে কী করতে হবে, এখান থেকে টেক্সটে ক্লিক করলাম, এখান থেকে এতে ক্লিক করলাম, এখান থেকে আছে ফন্ট। সো আমি ফন্টে ক্লিক করে এখান থেকে আমি রিসেন্টে যাব, কারণ আমি এগুলো ইউজ করে রেখেছি অটোমেটিক্যালি। সো আমি এই ফন্টে আমি ইউজ করব। সো এই ফন্ট আমি তোমরা এই ফন্টের এই লেখাটা তোমরা গুগলে গিয়ে লিখলে তোমরা পেয়ে যাবে এই লেখাটা। সো লেখাটা লিখলে তোমরা পেয়ে যাবে। সো এখান থেকে ওকে করছি, ওকে করে এখান থেকে আমি এটাকে জুম করে দিলাম। সো জুম করার পর এখান থেকে এটা আমি বসিয়ে দিলাম, এখান থেকে আর একটু জুম করে নেব। সো এটা জুম করার পরে আমি এখান থেকে এটা বসিয়ে দিলাম। সো বসিয়ে দেওয়ার পরে এবারে কী করবো, আমরা ফ্রন্টের কালার চেঞ্জ করবো। সো ফ্রন্টের কালার চেঞ্জ করার জন্য এখান থেকে আমি এটা চলে যাবো। চলে যাওয়ার পর এখান থেকে আমি কালারে ক্লিক করবো, কিন্তু টেক্সটটা কিন্তু সিলেক্ট হয়ে থাকতে হবে, যেরকম সিলেক্ট হয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। সো হওয়ার পরে এখান থেকে আমি খালি ভিডিওর কালারটা চেঞ্জ করবো। ভিডিওর কালার চেঞ্জ করার জন্য কী করবে, এখান থেকে দেখতে পাচ্ছ যেটাই রাখবে সেই কালারটা চেঞ্জ হবে। সো আমি এখান থেকে এইটা আমি রেখে দিয়েছি, যে তার মানে এইটার আমার কালার চেঞ্জ হয়ে যাবে। সো এটা আমি এখান থেকে এতটা রাখলাম যে এটার কালার আমি চেঞ্জ করবো। সো এটার কালার আমি এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে রাইট দিয়ে দেবো, তোমাদের ইচ্ছে মতো তোমরা কালার দিয়ে দেবে। সো দেওয়ার পরে এবারে কী করবে, এবারে তোমাদের বাকি ফন্টগুলো অ্যাড করে নিতে হবে, বাকি টেক্সটগুলো অ্যাড করে নেবো। টেক্সটগুলো অ্যাড করে নেওয়ার জন্য আমি এখান থেকে ক্লিক করছি। সো ক্লিক করার পরে আমি এখান থেকে লিখছি যে শর্ট ভিডিও ভাইরাল কী করে করব, এরকম একটা লিখছি। সো শর্ট ভিডিও কী করে আপলোড করলে তাড়াতাড়ি ভাইরাল হবে, এটা লিখবো। শর্ট ভিডিও সুন্দর লেখার পর আমি এখান থেকে এটা ওকে করে দিলাম। সো ওকে করার পরে আমার বাংলা লেখা চলে এসেছে, এবং আমি এটা লেখার ফন্ট আমি চেঞ্জ করে নেবো। চেঞ্জ করার জন্য এখান থেকে এবি ফন্টে ক্লিক করব, এখান থেকে আমি এখানে ক্লিক করব, এখান থেকে আমি এটার FN নজরুল এটা আমি ফন্ট নিয়ে রেখেছি। তোমরা এই লেখাটাও গিয়ে গুগলে লিখে ডাউনলোড লিখলে চলে আসবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে এটা আমি এই তলায় বসিয়ে দেবো। এবং ফন্ট কী করে অ্যাড করতে হয় পিক্সেল ল্যাবে তোমরা যদি এর উপরে ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি এর উপরে একটা ভিডিও আনবো। সেবারে এটা করার পরে আমি টেক্সটের ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এখান থেকে পুরো লাস্টে চলে আসবো। সো লাস্টে আসার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানটা অন করে দেবো। অন করার পরে আমি তলায় ব্যাকগ্রাউন্ডে দেবো হলুদ। সো আমি হলুদে ক্লিক করলাম, এখান থেকে রাইটে ক্লিক করলাম, এখান থেকে আমি আবার এই সাইডে চলে আসবো। আসার পরে আমি এখানে কালার আছে দেখতে পাচ্ছ, কালার, এই কালারে ক্লিক করলে টেক্সটের কালারটা চেঞ্জ হবে। সো আমি টেক্সটের কালারটা এখানে ব্ল্যাক করে দেবো। সো আমি ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পরে আমি আবারও সে ব্যাকগ্রাউন্ডে চলে যাবো। সো ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে পাশের ব্যাকগ্রাউন্ডগুলো আমি এগুলো একটু বাড়িয়ে নেবো। সেখান থেকে দেখতে পাচ্ছ এগুলো একটু বাড়িয়ে নিলাম, এই পাশে একটু এই বাড়িয়ে নিলাম। সো এইভাবে তোমরা একটু বাড়িয়ে কমিয়ে নেবে। সো যেটা তোমাদের পারফেক্ট মনে হবে সেটাই রেখে দেবে। সো আমি আমার মতো আমি করে নিচ্ছি। সো করার পরে এখান থেকে আরেকটা এরকম করে নেবে। সো আর আমি ভিডিওটা লং হয়ে যাবে, আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, তোমরা এরকম আবার একটা করে নেবে। সো আমি প্রথমে করে নিচ্ছি এটা।
সো বন্ধুরা আমি আরেকটা লিখে নিয়েছি এবং এটা আমি লাল দিয়ে দিয়েছি। তোমরা ওই ব্যাকগ্রাউন্ডের ওখানে চলে যাবে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখান থেকে লাল কালার চয়েস করে নেবে, লাল হয়ে যাবে। সো লাল হয়ে যাওয়ার পরে এটা আমি একটুখানি বাঁকা করে দেবো। সো বাঁকা করার জন্য আমি এখান থেকে পাশে চলে আসবো, রোটেট করে দেবো হালকা। আমি পাশে চলে এসে দেখতেছি রোটেট, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে আমি একটু মাইনাসে হালকা মাইনাসে করে দিয়ে এটাকে আমি এখান থেকে তুলে দেবো, দেওয়ার পরে এটা ছেড়ে দেবো। সো বন্ধুরা এটা কমপ্লিট। এবারে তোমাদের কি করতে হবে, এখান থেকে লেয়ারে ক্লিক করতে হবে, লেয়ারে ক্লিক করার পর এগুলো লক করে দিতে হবে, যাতে এগুলো আর হাত পড়লেও আর নাড়াচড়া না করে। দেখতে পাচ্ছ নড়ছে না। সো এবারে তোমাদের লাইট অ্যাড করতে হবে। লাইট অ্যাড করার জন্য তোমরা তোমাদের গ্যালারিতে চলে যাবে, প্লাস আইকনে ক্লিক করবে, প্লাস আইকনে ক্লিক করো ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে গিয়ে তোমাদের যেখানে লাইটটা ডাউনলোড করা আছে সেই লাইটটা এখান থেকে মানে সেটা এখান থেকে নিয়ে নেবে। সো আমি এখান থেকে এটা নিয়ে রেখেছি। সো তোমরা কোনো একটা গুগলে গিয়ে বা কোনো ইমেজ ডাউনলোডার অপশানে গিয়ে অ্যাপে গিয়ে এটা লিখবে যে লাইট পিএনজি, তোমরা দেখতে পাবে এরকম লাইট শ্যাডো পিএনজি এরকম চলে আসবে। আসার পরে এটা ডাউনলোড করে নেবে। সো ডাউনলোড করার পরে এটা আসবে, আসার পরে এখান থেকে অ্যাড করবে, অ্যাড করার পরে এখান থেকে মিডিলে ক্লিক করবে, মিডিলে এই মিডিলটা ক্লিক করে এখান থেকে পাশে আসবে সেই কালারে চেঞ্জ করে দেবে। এটা করার পরে এটা অন করে দিলে দেখতে পাচ্ছ লাল কালার। আমি লালটাই রাখছি, লালটা রেখে এটা আমি জুম করলাম, করার পরে এবারে তোমরা লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করার পরে এই পাশে যে বাটাম দেখতে পাচ্ছ ছিদ্র ডট এটা তোমরা ট্যাপ করে ধরবে, ধরার পরে এটা নিচে টেনে দেবে, নিচে টেনে দেওয়ার পরে এটা এই পাশে লাগিয়ে দেবে। সো আমি এই পাশে লাগিয়ে দিচ্ছি। সো বন্ধুরা আমি পাশে লাগিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে কপি করবো আরেকটা। সো কপি করার জন্য এই পাশে দেখতে পাচ্ছ এই সাইডে কপি আছে, দেখতে পাচ্ছ কপিতে ক্লিক করলাম, আরেকটা হয়ে গেল। হওয়ার পরে এটা আমি এটাই রাখবো, কিন্তু এটা আমি আবার এটা ধরে এরকম তলায় এনে দেবো। তো এটা প্রথমটা লক করে নেবো যেটা ওপরে দিয়েছি, এবং এটা আমি নিচে এইভাবে দিয়ে এটাকেও আমি লক করে দেবো। সো লক করে দেওয়ার পরে এবারে তোমরা কি করবে, এবারে তোমরা করার জন্য এবারে তোমাদের যে ফটোটা আছে, তোমাদের ফটো বা কারোর ফটো তোমরা যে লাগাতে চাও এই পাশে তোমাদের প্রথম ফটোটা অ্যাড করে নিতে হবে। সো আমি প্রথম ফটোটা অ্যাড করে নিচ্ছি, তোমরাও অ্যাড করে নেবে। সো আমি প্রথমে ফটোটা অ্যাড করে নেই। সো বন্ধুরা আমি প্রথমে ফটোটা অ্যাড করে নিলাম। ফটোটা অ্যাড করার পরে এবার আমি কি করব, ফটোটা আমি এখান থেকে লেয়ারে ক্লিক করে এটা ফটোটা আমি একটু নিচে এনে দেবো, তো এটা নিচে ছেড়ে দেবো। দেওয়ার পরে আমি এখান থেকে এটা জুম করে ফটোটা আমি এখান থেকে সেটিং করে নেব। সো তোমরা এইভাবে সেটিং করে নেবে। সো আমি প্রথমে ফটোটা সেটিং করে নিচ্ছি। সো বন্ধুরা একটা কথা, যে এই তাড়াহুড়ো করে আমি দেখাচ্ছি তোমাদের, কারণ এই ভিডিওটা লম্বা হয়ে যাবে। সো আমি যেরকমভাবে ভিডিও করে দেখাচ্ছি তোমরা এইভাবে আস্তে আস্তে ভিডিও করে তোমরা আস্তে আস্তে করবে এইভাবে, তো তোমাদের থাম্বনেলগুলো অনেক সুন্দর হবে। কারণ আমি এটা জোরে জোরে করছি, তো আমার থাম্বনেলটা হয়তো একটু খারাপ হতে পারে বা একটু প্রবলেম হতে পারে, কারণ আমি জোরে জোরে স্পিডে করছি সেই জন্য। সো ওই জন্য তোমরা আস্তে আস্তে করবে, আমি একটু জোরে জোরে দেখিয়ে দিচ্ছি। সো এবারে এই ফটোটা ক্লিক করবে, করার পরে পাশে চলে আসবে, পাশে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছ কালার ফিল্টার, সেখানে ক্লিক করবে। করার পরে এখানে যে স্যাচুরেশন আছে এটা হালকা বাড়িয়ে দেবে তোমাদের ফটো অনুযায়ী, এবং দেওয়ার পরে এখানে ব্রাইটনেস হালকা একটু বাড়িয়ে দেবে। এখান থেকে কন্ট্রাস্ট এখানে থেকে এটা একটু বাড়িয়ে দেবে। বাড়িয়ে দেওয়ার পরে এটা ওকে করে দেবে। ওকে করার পরে এখানে চলে যাবে, ফটোটা লক করে দেবে। সো ফটো লক করে দেওয়ার পরে আবারও লাইটটা নেবে, এই লাইটটা আবারও তোমরা নিয়ে আসবে। সো বন্ধুরা আমি লাইটটা নিয়ে এসে লাইটটা এবার কী করবে, পিছনে দিয়ে দেবে। এই ফটোর সামনে একটা দিবে আর পিছনে একটা দেবে। আমি প্রথমে সামনেটা দিয়ে দিচ্ছি, যে সামনে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি লাইটটা আবার লক করে নিলাম। এবার আর একটা পিছনে দিতে হবে। সো তার আগে তোমাদের কী করতে হবে, সো তার আগে তোমাদের একটা জিনিস করতে হবে, প্লাস এখানে ক্লিক করবে। প্লাস এখানে ক্লিক করার পর এখানে শেপস দেখতে হচ্ছে, শেপস এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এরকম চৌকাটা শেপস আসবে, এটা নিয়ে তোমরা প্রথমে এরকম একটা টেনে দেবে। এটা টেনে দেওয়ার পর এটা হালকা একটু সরু করে নেবে, নেওয়ার পর এটা পিছনে এরকম রাখবে, রেখে এটাকে ডান করে দেবে। সো ডান করার পর এখানে লেয়ারে ক্লিক করে এটাকে ধরে তোমরা নিচেই নিয়ে আসবে, ফটোর নিচে। এই ফটো আছে, এই ফটোর নিচেটাই ছেড়ে দেবে। সো দেওয়ার পর এটা ওকে করে দেবে, এবং এটাতে সিলেক্ট হয়ে আছে দেখতে পাচ্ছ, এটাই সিলেক্ট করলাম। পিছনের যে সাদা ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করলাম। করার পরে আমি এখান থেকে এটা কালারটা চেঞ্জ করে এটা রেড করে দেবো। সো রেড করার পরে এবার আমি কি করব, এইবারে আবার ওই লাইটটা অ্যাড করবো। এই লাইটটা আবার অ্যাড করবো। অ্যাড করার জন্য আমি আবারও প্লাস এখানে ক্লিক করে যেমনভাবে তোমরা অ্যাড করো ওরকম অ্যাড করে নেবে। সো অ্যাড করার পরে এটাকেও পিছনে দিয়ে দেবে, খালি ফটোর পিছনে দিয়ে দেবে, সবটার পিছনে না। আমি এটাকে টানলাম, টেনে আমি ফটোর পিছনে দিয়ে দিলাম। সো ফটোর পিছনে দেওয়ার পরে এখান থেকে এটা আমি একটু জুম করে নেবো। সো জুম করার পরে এই ফটোর পিছনে এইভাবে ছেড়ে দেবো। সো দেখতে পাচ্ছ মানে গা দিয়ে একটা লাইট বেগ দিচ্ছে, আর পিছন থেকে কত সুন্দর একটা দেখাচ্ছে থাম্বনেলটা। এবারে তোমাদের যে বলছে এখানে শর্ট ভিডিও কী করে আপলোড করলে তাড়াতাড়ি ভাইরাল হবে, এখান থেকে একটা পিএনজি লাগিয়ে দেবো, যাতে অডিয়েন্সদের একটু আই কন্ট্যাক্ট হয়, মানে অ্যাট্রাক্টিভ লাগে। সো আমি এখান থেকে আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি, তোমাদের মতো তোমরা ফটো নিয়ে নেবে। সো এভাবে আমি ফটো নিয়ে আমি এখান থেকে এটা বসিয়ে দেবো। সো ওয়েট করো, আমি একটু করে নেই। সো এটাকে আমি বসিয়ে দেবো। দেওয়ার পরে আমি এটা পাশে এরকম টেনে নেবো, এখানে একটু শ্যাডো দিয়ে দেবো পিছনটা, যাতে একটু মানে ফটোটা ভাসমান লাগে। সো দিয়ে দেখতে পাচ্ছ ফটোটা দারুণ লাগছে। সো এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটা অ্যারো তীর নেবো, এই অ্যারো তীরটা আমি ডাউনলোড করে রেখেছি, তোমরাও ডাউনলোড করে নেবে। গিয়ে লিখবা যে অ্যারো এরকম লিখলে তো চলে আসবে। সো আমি এখান থেকে এটা ঘুরিয়ে নেব। সো ঘুরিয়ে নেওয়ার পর আমি এখান থেকে এটা এখান থেকে আমি এটা জুম আউট করে নেব। জুম আউট করে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেবো, যেমনভাবে সবটাই করছি তোমরাও দেখে নেবে, এভাবে তোমরা করে নেবে। সো করার পরে আমি এখান থেকে এটা বসিয়ে দেবো এখানে। সো বসিয়ে দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছ হয়ে গেছে।
এবং পাশে একটা ইউটিউব লোগো দিয়ে দেবো, কারণ এটা শর্ট ভিডিও, একটা শর্ট ভিডিওর লোগো দিয়ে দেবো। সো আমি শর্ট ভিডিওর লোগোটা নিয়ে নিচ্ছি। সো আমি তোমরাও এরকমভাবে নিয়ে নেবে, তোমরা তোমাদের মতো করবে। আস্তে আস্তে তোমরা যখন করতে থাকবে তখন এগুলো ভালো হবে। সো আমি এখান থেকে শর্ট ভিডিওর লোগোটা নিয়ে এটা জুম আউট করে আমি আগে এই লেয়ারগুলো লক করে নিই, নাহলে নড়ে যাবে। সো এটা খালি শর্ট ভিডিওটা লক করব না, কারণ এটা আমি কাজ করব এখন। সেভাবে তোমরা করতে থাকবে। সো বন্ধুরা, ভিডিওটি আমি স্প্লিট করে দেবো, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আমি এটাকে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকেও আমি একটু শ্যাডো দিয়ে দেবো। তো শ্যাডো দিয়ে এবারে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে। এবারে আরেকটা আমি ইমোজি দিয়ে রেখেছি, সেই ইমোজিটা আমি নিয়ে নেবো। তোমাদের ইচ্ছে মতো তোমরা ইমোজি দিয়ে রাখতে পারো। সো বন্ধুরা, ইমোজি আমি নিয়ে এসেছি, এরকম ইমোজি তোমরা পেয়ে যাবে, গুগলে লিখবে যে ইমোজি, সো এরকম দিয়ে দেবে। দেওয়ার পরে এটাকেও আমি একটু শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো দেওয়ার জন্য লাস্টে চলে আসবো, এখানে গিয়ে শ্যাডো দেবো। দেওয়ার পরে শ্যাডোটা ব্ল্যাক আছে, কিন্তু আমি এটা দেবো রেড। এটা রেডটা দিয়ে আমি এখান থেকে ডান করে দেবো। সো ডান করে দেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের থাম্বনেল রেডি। এবার আরেকটা জিনিস তোমরা করতে পারো, সেটা আমি করেছিলাম, এখানে দেওয়া হয়নি সেটা হচ্ছে যে এই ইউটিউব শর্ট লোগোটা আমি কপি করলাম। এই কপি করার পরে এটাকে আমি জুম ইন মানে সরি জুম আউট করবো, ছোট করে নেব। ছোট করার পরে আমি এখান থেকে এইটা বসিয়ে দেবো এই জায়গাটায়। এবার এখান থেকে পাশে আসবো, এখান থেকে পজিশনে ক্লিক করবো, এখান থেকে এটা কমিয়ে দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছি আস্তে আস্তে হচ্ছে, যদি এটা আমি এরকম বাড়িয়ে দিয়ে করি দেখতে তাড়াতাড়ি চলে যাচ্ছে। এটা যত কমিয়ে দেবো তত আস্তে আস্তে যাবে। সো আমি এটা কমিয়ে দিয়ে এখান থেকে এটা লাগিয়ে দিলাম। সো বন্ধুরা, আমাদের থাম্বনেল রেডি। এইভাবে তোমরা এই প্রফেশনালিভাবে এরকম থাম্বনেল তোমরা তৈরি করতে পারবে কয়েক মিনিটের মধ্যে। আমি তো ভিডিও করে দেখিয়েছি, ওই জন্য আমার অনেক সময় লেগেছে। তোমরা তোমাদের মতো একবার শিখে গেলে তোমাদের কয়েক মিনিট লাগবে। এবং এখান থেকে সেভ করার জন্য সেভে ক্লিক করবে, এখান থেকে সেভ ইমেজ, এখান থেকে কাস্টমের জায়গায় ক্লিক করবে, এখান থেকে আলট্রাতে ক্লিক করে তোমরা এখান থেকে সেভ গ্যালারি করে দেবে। বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে? বন্ধুরা, এরকম টাইপের থাম্বনেল তোমরা তৈরি করতে পারবে। এছাড়াও ভালো থাম্বনেল তোমরা তৈরি করতে পারবে, যেমনটা আমি প্রথমে বলে এসেছি এবং যেমনটা আমি তৈরি করে দেখিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও ভালো ভিডিও আমি আনবো আমার এই চ্যানেলে। সো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আরও ভালো নিত্য নতুন ভিডিও দেখতে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।